নোয়াখালী জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা, যার ইতিহাস বহু প্রাচীন ও সমৃদ্ধ। এক সময় এই অঞ্চল নদী ভাঙ্গন ও ভূমি গঠনের কারণে বারবার পরিবর্তিত হয়েছে। ১৭শ শতকের দিকে বৃহত্তর ত্রিপুরা রাজ্যের অংশ ছিল নোয়াখালী অঞ্চল। সে সময় এখানে বিভিন্ন স্থানীয় জমিদার ও রাজারা শাসন করতেন। নোয়াখালী নামের উৎপত্তি এবং নোয়াখালী নামের ইতিহাস। নোয়াখালী নামটি উৎপত্তি হয়েছে দুটি শব্দ থেকে। প্রথমত নোয়া মানে নতুন এবং খালী মানে খাল। ১৬৬০ সালের দিকে নদী ভাঙ্গনের কারণে মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলটি ডুবে গেলে মুঘল আমলে একটি নতুন খাল খনন করা হয়। পানি নিষ্কাশনের জন্য এই খালের নাম অনুসারে এলাকাটির নাম হয় নোয়াখালী অর্থাৎ নতুন খাল। ব্রিটিশ শাসনামল। ব্রিটিশ আমলে নোয়াখালী ছিল একটি মহকুমা, যা প্রথমে ত্রিপুরা জেলার অংশ ছিল। ১৮২১ সালে নোয়াখালীকে আলাদা জেলা ঘোষণা করা হয়। কৃষি, নদী, বন্দর এবং আঞ্চলিক ব্যবসার জন্য এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাকিস্তান ও স্বাধীনতা যুদ্ধ। ১৯৪৭ সালে দেশভাগের সময় এই জেলার উল্লেখযোগ্য হিন্দু-মুসলিম দাঙ্গা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নোয়াখালী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক মুক্তিযোদ্ধা এখান থেকে অংশগ্রহণ করে এবং শহীদ হন। বর্তমানে নোয়াখালী একটি শিক্ষা বান্ধব ও কৃষি প্রধান জেলা। এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, যা দেশের একটি অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নোয়াখালী জেলার সাংস্কৃতিক ইতিহাস এবং নোয়াখালী মানুষ কিপটা, এই কথাটির পেছনে মজার কিছু সামাজিক ও আঞ্চলিক ব্যাখ্যা আছে। চলুন নোয়াখালী সাংস্কৃতিক নিয়ে বলি, তারপর হাস্যরসক কিপটা ইমেজ নিয়ে আলোচনা করব। নোয়াখালীর সাংস্কৃতিক ইতিহাস। নোয়াখালীর অঞ্চলের সংস্কৃতি মূলত নদী, মাঠ, কৃষি আর গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িত। এখানে বাঙালির ঐতিহ্যবাহী অনেক রীতিনীতি ও লোকজন সাংস্কৃতিক চর্চা হয়। ভাষা ও উপভাষা। নোয়াখালীর নিজস্ব একটি উপভাষা আছে, যেটাকে অনেকে মজা ও আলাদাভাবে চেনে। এই ভাষার টান, উচ্চারণ ও শব্দ রচনায় অন্যতা রয়েছে। অনেকে এটা নিয়ে হাস্যরস করলেও এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় ভাষা ঐতিহ্য বহন করে। মেলা ও উৎসব। গ্রামে গ্রামে বৈশাখী মেলা, নৌকা বাইচ, হস্তশিল্প, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী, মাছ ধরার যন্ত্রপাতি, পাটের তৈরি জিনিস, মাটির হাঁড়ি পাতিল, এসব এখানকার সাংস্কৃতিক অংশ। নোয়াখালী মানুষ কিপটা কেন, এই কথার পেছনে মজার গল্প। এই ধারণা আসলো কোথা থেকে? নোয়াখালী মানুষ সাধারণত প্রবাসী, ব্যবসায়ী বা মাটি ও টাকা পয়সা নিয়ে সচেতন। তারা পরিশ্রম করে, সঞ্চয় করে, খরচে একটু কৌশলী হয়। অনেকে এটাকে কিপটামি বলে মজা করে, কিন্তু বাস্তবে তারা খুবই অতিথিপরায়ণ, বন্ধুভাজন আর প্রয়োজনে একে অপরকে পাশে থাকে। এইসব কথাগুলো মূলত মজা ও হাস্যরসের অংশ। বাস্তবে এই বৈশিষ্ট্যগুলো অনেক সময় গুণ হিসেবে দেখা যায়, যেমন হিসাবি, সচেতন, প্রবাস জীবনে সফল ইত্যাদি।